অনেক সময় ফোনে স্পেস না থাকার কারণে আমাদেরকে অনেক ফটো বা ভিডিও কিন্তু ডিলিট করে দিতে হয়। অথবা মনে করুন আপনার ফোনে অনেক আগে একটি ফটো ছিল, যে ফটোটি কোনো কারণেই আপনার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। এখন হুট করেই আপনার সেই ফটোটির কথা মনে পড়েছে যে আমার এই ফটোটি খুব দরকার ছিল, বাট আপনি কিন্তু সেই ফটোটিকে খুঁজে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যে অ্যাপসটির মাধ্যমে আপনাদের ফোন থেকে ডিলিট হওয়া অনেক দিন আগের ফটো বা ভিডিওগুলোকে কিন্তু আপনি রিকভার করতে পারবেন। তো এখন একটি কথা হচ্ছে, আপনারা কি সবগুলো ফটো এবং ভিডিও রিকভার করতে পারবেন কিনা? না, আসলে সবগুলো পারবেন না, বাট দেখা যাবে আপনার ফোনের 80 থেকে 90% বা তারও বেশি ফটো বা ভিডিও কিন্তু আপনার রিকভার হয়ে আসবে। তো এই কাজটি কিভাবে করবেন জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন। আর পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো পুরোনো ফটোগুলোকে রিকভার করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এর জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ডিস্ক ডিগার লিখে। তো ডিস্ক ডিগার লিখে সার্চ করলে আপনারা এই একটি অ্যাপ্লিকেশনে খুঁজে পাবেন। অ্যাপ্লিকেশনটির লোগো হচ্ছে এটি। এই অ্যাপ্লিকেশনটি আপনারা কি করবেন, আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এরপর আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। একদম উপরে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, সার্চ ফর লস্ট ফটো এবং নিচে রয়েছে সার্চ ফর লস্ট ভিডিও। তো আমি যেহেতু এখন চাচ্ছি ফটোগুলোকে আমার রিকভার করতে, এর জন্য আমি ক্লিক করব সার্চ ফর লস্ট ফটো, অর্থাৎ প্রথমটিতে। এটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে এসেছে গো টু সেটিংস। আমাকে এই সেটিংসে যেতে বলছে এবং যাওয়ার পরে আমার যে ফোনের পারমিশন আছে এটাকে অ্যালাউ করে দিতে বলছে। এটাকে আমি অ্যালাউ করে দিলাম। দেওয়ার পরে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে এখানে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে সে একটা সময় নেবে। এই সময়ের মধ্যে আপনার যে ফোনে আগে যে ফটোগুলো ছিল, যেগুলো আপনি ফোন থেকে ডিলিট করেছেন, সেই ফটোগুলো কিন্তু এখানে রিকভার হবে। এখানে টোটাল স্ক্যান কমপ্লিট হওয়ার পরে একদম নিচে আপনারা দেখতে পারবেন যে এই সাইটটার মধ্যে আপনার লেখা থাকবে যে আপনার কতগুলো ফটো আপনার এখানে রিকভার হলো। তো আপনারা দেখতে পারবেন যে এখানে এমন পরিমাণ ফটো দিবে যে আমি এখানে যদি খেয়াল করি যে এখানে এমন অনেকগুলো ফটো রয়েছে, যে ফটোগুলো কিন্তু আমার অনেক আগে মোবাইলে ছিল এবং আমার মনে পড়ছে এখন সেগুলো, যে এই ফটোটা এক সময় আমার ফোনে ছিল, বাট এখন কিন্তু এই ফটোগুলো একটাও আমার ফোনে নেই। কিন্তু তারপরেও আমি দেখতে পাচ্ছি যে এই ফটোগুলো কিন্তু এখানে শো করছে। এখানে আরও একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে ফটোর সাইজগুলো ছিল, যেমন এই ফটোটির যদি আমি সাইজ খেয়াল করি, এখানে দেখাচ্ছে 541 কিলোবাইট, 541.7 কিলোবাইট, অর্থাৎ এটি কিন্তু একদম হাই রেজলিউশনের ফটো। অর্থাৎ যে ফটোটি আমার এখান থেকে ডিলিট হয়েছে হুবাহু ওই ফটোটি কিন্তু আমি ব্যাক পেয়েছি। তো এভাবে আপনাদের যে ফটোগুলো আপনারা রিকভার করার পরে যে ফটোগুলো আপনাদের দরকার হবে, সেই ফটোগুলোর উপরে এভাবে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে রিকভার নামে। আপনারা কি ক্লিক করবেন এই রিকভারের মধ্যে। এই রিকভারিতে ক্লিক করলে আপনাদের সামনে এই অপশনটি শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি অপশন রয়েছে, এর মাঝে রয়েছে সেভ দ্য ফাইল কাস্টম লোকেশন। আমি কাস্টম লোকেশনে এখানে যদি সেভ করি তাহলে আমার গ্যালারি বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফোন মেমোরি বের করে দেওয়া হয়েছে। এখন আপনি চাইলেই এখানে যে কোনো একটি নতুন ফোল্ডার তৈরি করে তার ভিতরে এটি রাখতে পারেন। এর জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকনের মতো, ফোল্ডারের প্লাস আইকনের মতো রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তো এখানে আমি জাস্ট লিখলাম নিউ এমন একটি ফোল্ডার দিয়ে রাখলাম এবং এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারটি কিন্তু অটোমেটিক্যালি ফোল্ডারের ভিতরে কিন্তু আমাকে ইন করা হয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, একদম নিচে দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে ইউজ দিস ফোল্ডার। আপনারা কি করবেন, এই ইউজ দিস ফোল্ডারে ক্লিক করবেন এবং এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলেই কিন্তু এই ফটোটি আপনার ফোনে ব্যাকআপ হয়ে যাবে। তো ভিউয়ার্স, সেই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।